আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি দামনপাড়ার সেই ঐতিহ্যবাহী নাথবাঙ্গা ব্রিজে। এটা নতুন করে করা হয়েছে। ব্রিজটা অনেক সুন্দর একটা রূপ দেয়, বিশেষ করে এই নদীতে যখন পানি থাকে। নদীতে যখন পানি থাকে তখন জায়গাটার খুবই একটা মনোমুগ্ধকর দৃশ্যের পরিণত হয়। কারণ যেখানে পানি থাকে নীরব সময় কিন্তু যে ঢেউগুলো আসে সবসময় অটোমেটিকলি একটা বাতাস এখানে বিদ্যমান চালু থাকে সবসময়। তো এই জন্যই মানুষ বিকালবেলা ঘুরতে আসে। এখানে আজকে হয়তো ফাঁকা, কিন্তু বিকেল থেকে শুরু হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণ আপনার ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আপনার দই, মানে একবারে এখানে গ্রাম বাংলার যে যে ফার্মগুলো আছে ওই ফার্ম থেকে কিন্তু এখানে তারা দুধ সংগ্রহ করার পরে এখানে তারা দই নিজের হাতেই তৈরি করে। আর সেই অরিজিনাল দই কিন্তু এই জায়গায় পাওয়া যাবে। এবং ওই পাশে যদি আপনাদের দেখাই, হয়তো আমি কাছে যেতে পারলাম না, তো সব কিছু জানি। তো ওখানে আপনার ফুচকা, মানে ওই সেম ধরনের বিভিন্ন রেস্তোরাঁ, ছোট ছোট মিনি মিনি রেস্তোরাঁগুলো। বিশেষ করে দেখুন এখন কিন্তু রোদ একদম, কিন্তু যতটুকু পানি আছে পানির উপরে কিন্তু সূর্যের আলোটা পড়ছে, এবং পানিতে কিন্তু ঝিলমিল ঝিলমিল একটা রং দেখা দিয়েছে। দৃশ্যটা কিন্তু সেরকম একটা দৃশ্য আমার কাছে যেটা মনে হয়। আর জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। যে এই যে দৃশ্যটা, এখানে সোজা দাঁড়িয়ে মানে আসলে প্রকৃতির মাঝে কিছু সময় নিজেকে ব্যয় করলে আসলে প্রকৃতিটা চেনা যায়, হ্যাঁ, প্রকৃতিটা জানা যায়, প্রকৃতিটা সম্পর্কে। তো এরকমই অসাধারণ দৃশ্য, আহ, এরকম অসাধারণ দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পারবেন। আসলে ওই ওই পাশেরই ওই ব্রিজটাই ছিল অনেক আগের, পুরাতন ব্রিজ, এটা নতুনভাবে নতুন করে নির্মাণ করা হয়েছে। তো বিকালের এই শান্ত মুহূর্তটাই ঘুরতে এসেছিলাম, তো আমরা খুবই সুন্দরভাবে এটাকে উপভোগ করলাম। তো আপনারা যদি কখনো আসতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন। বিশেষ করে আপনি যেখান থেকে রওনা দিবেন সময়টা যেন আপনি বিকেলবেলা এখানে ব্যয় করতে পারেন, তাহলেই এর যে আনন্দটা আছে সেটা আপনি অনুভব করতে পারবেন। তো ততক্ষণে ভালো থাকবেন সবাই।